আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ অংশ। আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপের জন্য 15 সদস্যের অস্ট্রেলিয়া দল আজ ঘোষিত হয়েছে। গতবারের বিজয়ী বাংলা নাগাল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ৭৯তম জাতীয় ফুটবল সন্তোষ ট্রফিতে অভিযান শুরু করবে। যুবভারতী মেসি কাণ্ডে টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করল সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল। আসছি বিস্তারিত খবরে। আইসিসি টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের অস্ট্রেলিয়া দল আজ ঘোষিত হয়েছে। মিচেল মার্শ দলের নেতৃত্ব দেবেন। দলে রয়েছেন জেভিয়ার বার্লেট, কুপার কনলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জস হেজলউড, ট্র্যাভিস হেড, জস ইংলিশ, ম্যাথু কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা। দলে রাখা হলেও টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স বিশ্বকাপ খেলতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অ্যাশেজ সিরিজ চলাকালীন পিঠে চোট পান কামিন্স। চলতি মাসের শেষে তার পিঠে স্ক্যান করা হবে। আইসিসি নিয়ম অনুযায়ী 31শে জানুয়ারি পর্যন্ত প্রতিটি দেশ তাদের নির্বাচিত দলে খেলোয়াড় পরিবর্তন করতে পারবে। অস্ট্রেলিয়া গ্রুপ পর্বের সবকটি ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। সুপার 8-এ উঠলে তারা ভারতে ম্যাচ খেলবে। রাজকোটের সানসোরা ক্রিকেট গ্রাউন্ডে বিজয় হাজারে ট্রফি ক্রিকেটের ম্যাচে গতকাল বাংলা জম্মু ও কাশ্মীরকে 9 উইকেটে হারিয়ে দিয়েছে। বাংলা টসে জিতে জম্মু ও কাশ্মীরকে ব্যাট করতে পাঠায়। জম্মু ও কাশ্মীর 20 ওভার 4 বলে 63 রানে অল আউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে বাংলা 1 উইকেটে হারিয়ে 9 ওভার 3 বলে লক্ষ্যে পৌঁছে যায়। বাংলা আগামী শনিবার পরবর্তী ম্যাচে অসমের বিরুদ্ধে খেলবে। কটকের রেভেন্স বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনূর্ধ্ব 16 বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে বাংলা মণিপুরকে 1 ইনিংস ও 239 রানে হারিয়ে দিয়েছে। 7 উইকেটে 92 রান হাতে নিয়ে দ্বিতীয় ইনিংসে মণিপুর গতকাল 123 রানে অল আউট হয়ে যায়। এর আগে প্রথম ইনিংসে মণিপুর 90 রানে অল আউট হয়। উল্লেখ্য, বাংলা প্রথম ইনিংসে 6 উইকেটে 452 রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। গতবারের বিজয়ী বাংলা নাগাল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ৭৯তম জাতীয় ফুটবল সন্তোষ ট্রফিতে অভিযান শুরু করবে। গ্রুপ এতে অন্য দলগুলি হল তামিলনাড়ু, উত্তরাখণ্ড, রাজস্থান ও আয়োজক অসম। 21শে জানুয়ারি সন্তোষ ট্রফি শুরু হবে। প্রথম দিন বাংলা মাঠে নামবে। বাংলা 23শে জানুয়ারি উত্তরাখণ্ড, 25শে জানুয়ারি রাজস্থান, 28শে জানুয়ারি তামিলনাড়ু, অসমের বিরুদ্ধে খেলবে। 30শে বাংলা গ্রুপ বিতে আছে কেরল সার্ভিস, পাঞ্জাব, উড়িষ্যা, রেলওয়ে, মেঘালয়। গতকাল ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছে। ইন্ডিয়ান সুপার লিগ ফুটবলে অংশগ্রহণকারী অধিকাংশ ক্লাব শর্ত সাপেক্ষ টুর্নামেন্টের আগামী মরশুমে খেলতে রাজি বলে জানিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, 14টি ক্লাবের মধ্যে 13টি ক্লাব সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে জানিয়েছে 2025-26 মরশুমে তারা খেলতে রাজি, যদি টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য কোনো অর্থ দাবি করা না হয় ও আয়োজন সহ অন্যান্য খরচের দায়িত্ব ফেডারেশন নেয়। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে গতকাল নিউক্যাসল ইউনাইটেড, এভারটন, আর্সেনাল নিজেদের ম্যাচে জয় পেয়েছে। আফ্রিকান নেশনস কাপ ফুটবলে গতবারের চ্যাম্পিয়ন আইভরি কোস্ট, ক্যামেরুন, বুর্কিনা ফাসো, আলজেরিয়া, সেনেগাল, আর কঙ্গো নিজেদের ম্যাচে জয় পেয়েছে। আইভরি কোস্ট 3-2 গোলে গ্যাবেনকে, ক্যামেরুন 2-1 গোলে মোজাম্বিককে, বুর্কিনা ফাসো 2-0 গোলে সুদানকে, আলজেরিয়া 3-1 গোলে ইকুয়েটরিয়াল গিনিকে, সেনেগাল 3-0 গোলে বেনিনকে, আর কঙ্গো 3-0 গোলে বতসোয়ানাকে হারিয়ে দিয়েছে। টুর্নামেন্টের গ্রুপ পর্ব শেষ হয়েছে। শনিবার থেকে রাউন্ড অফ 16 পর্ব শুরু হবে। যুবভারতী মেসি কাণ্ডে টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিট। গত 13ই ডিসেম্বর যুবভারতীতে এই অনুষ্ঠানের টিকিট বিক্রি করে 19 কোটি টাকা আয় হয়েছিল। মেসিকে দেখতে না পেয়ে স্টেডিয়ামে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। তারপরেই গ্রেপ্তার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সত্যব্রত দত্তকে। সেই সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল টিকিটের সব টাকা ফেরত দেওয়া হবে। 44তম জুনিয়র জাতীয় খো খো প্রতিযোগিতা গতকাল বেঙ্গালুরুতে শুরু হয়েছে। বিভিন্ন রাজ্যের প্রায় 1000 প্রতিযোগী অংশ নিচ্ছে। ফাইনাল হবে রবিবার। খেলার খবর শেষ হলো। এর পরের খবর রাত্রি 10টায়।